ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই বার্তা পেয়ে সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। ভোটের এই হাওয়ায় কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সবগুলো সংসদীয় আসনে। আজ সারাদিন সংসদীয় আসন 6, দিনাজপুর 1-এ। দিনাজপুর 1 আসনে আমার সঙ্গে দুজন অতিথি আছেন। একজন আছেন আমার ডান পাশে, যিনি উপস্থিত আছেন তিনি পৌর মহিলা দলের সভাপতি, এবং কি আমার বাম পাশে যিনি অতিথি আছেন তিনি এই বীরগঞ্জ উপজেলা মহিলা দলের সভাপতি। কথা বলবো দুজনের সঙ্গে। স্বাগত আপনাদের দুজনকেই সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের। শুরুতেই আপনার কাছে যেতে চাই যে কী ধরনের প্রার্থী আপনারা দেখতে চান, বা এই বিএনপি যদি এখানে আসন নেয় তাহলে সেক্ষেত্রে কতটা সাধারণ মানুষের দোরগোড়া যেতে পারবে নির্বাচনের সাথে? নির্বাচনী প্রার্থী হিসেবে আমরা মঞ্জুরুল ইসলাম ভাইকে দেখতে চাই। আমাদের বীরগঞ্জ উপজেলায় উনি সক্রিয়। আমাদের জনগণ আমরা মঞ্জুরুল ইসলাম মঞ্জু ভাইকে ধানের শীষের প্রার্থী হিসেবে দেখতে চাই। এনসিপি এই দিনাজপুর 1 আসনে কতটা প্রতিদ্বন্দ্বী করবে ভোটের মাঠে? দিনাজপুর 1 আসনের যে ভোটাররা ম্যাক্সিমাম ইয়াং জেনারেশন। আমরা বিশ্বাস রাখি জাতীয় নাগরিক পার্টি এনসিপি দিনাজপুর 1 আসনে নির্বাচন করলে বিপুল ভোটে আমরা জয়যুক্ত হতে পারবো ইনশাল্লাহ। আওয়ামী লীগের সময়টাতে আপনি উন্নয়নটা সেভাবে করতে পারেনি, তাহলে মানুষ কেন আপনাকে বেছে নেবে বা এই অঞ্চলের? এই আসনে আমাকে কেন নির্বাচিত করবে? আমি বিগত এই ফ্যাসিস্ট সরকারের সময়ও এখানে 2009 সালে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হই বিএনপির পক্ষ থেকে, এবং সেখানে বিপুল ভোটে আমি বিজয়ী হই। এবং সেই চিন্তা থেকে আমি অন্য কিছু ভাবিনি, আমি শুধু মানুষের সেবা এবং কল্যাণের কাজ করে গেছি। দিনাজপুর 1 আসনে জামাত সবসময় শরিক হিসেবে বা বিএনপির সঙ্গে একসঙ্গে নির্বাচনে অংশ নিয়েছে, এবার একটু ব্যতিক্রম। সেক্ষেত্রে আসলে কতটা চ্যালেঞ্জ হতে পারে বলে মনে করছেন? আমরা এটা থেকে খুব কোনোভাবেই চাপ নিচ্ছি না, কারণ এই এলাকাটা আগে থেকেই জামাত অধ্যুষিত। এখানে বিএনপি আলাদাভাবে ইলেকশন করেছিল পৌরসভায়, আওয়ামী লীগ ইলেকশন আলাদা করেছে, জামাত আলাদাভাবে ইলেকশন করেছিল। পরপর 2বার কিন্তু বীরগঞ্জ পৌরসভায় জামাত মেয়র নির্বাচিত হয়েছিল, এবং এখানে আমাদের ভাইস চেয়ারম্যান ছিল, বেশ কয়েকজন চেয়ারম্যান ছিল। সেখানে আমরা এটাকে খুব বেশি চাপ নিচ্ছি না। এই আসনটি থেকে অনেকেই মনোনয়ন প্রত্যাশা করবেন, সেক্ষেত্রে আসলে কতটা চ্যালেঞ্জ হতে পারে সেই বিষয়টা একটু বলবেন। আমরা প্রতি মুহূর্তে প্রস্তুত। এই মুহূর্তে আমরা একটা বৃহৎ দল এবং শক্তিশালী। এই আসনে আমরা একটা টেকসই উন্নয়ন চাই, সেই সাথে আমরা শিক্ষা এবং স্বাস্থ্য, তরুণ সমাজ, নারী সমাজ, সবার ক্ষেত্রে আমরা একটা। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তীতে আগামীকাল থাকছে দিনাজপুর 2 আসনে, সেখানে তুলে ধরার চেষ্টা করব বিভিন্ন রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয়ের সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের।